ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে কারা আকর্ষণ করবে? কারা আকর্ষণ করবে ইলেকট্রনকে? যাদের মাথার উপর প্লাস আছে। যেমন আমার H+, আমি এখানে একটা Cl দিয়ে দিলাম, Cl- দিয়ে দিলাম, H+ দিলাম। H+ কাকে খুঁজবে? H+ কাকে খুঁজবে? ইলেকট্রনকে খুঁজবে, কারণ তার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। H+- কে টান দিবে। কে টানতেছে? এই দুইটার মধ্যে কার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে? এই H+ এর ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, কারণ এই H+ ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রন মানে Cl- একটা ইলেকট্রন বেশি আছে, তো এই ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি H+ একটা ইলেকট্রোফাইল। অ্যারোমেটিক যৌগ, চাক্রিক যৌগ, বেনজিন নিয়ে আলোচনা করছে। গত ক্লাসে বিগত ক্লাসগুলোতে আমরা বেনজিন প্রস্তুতি এবং বেনজিনের বিক্রিয়া নিয়ে আলোচনা করেছি। তো আজকেও আমরা সামনে বেনজিনের বিক্রিয়ায় পড়ব। তো বেনজিনের আমরা এতদিন পড়েছি বেনজিনের সংযোজন বিক্রিয়া। আমরা বেনজিনে হাইড্রোজেন সংযোজন দেখেছি, ক্লোরিন সংযোজন দেখেছি, ওজোন সংযোজন দেখেছি। এখন বেনজিনের আমরা আরেক প্রকারের বিক্রিয়ার দিকে প্রোগ্রেস হচ্ছে। আজকে আমরা বেনজিনের আরেক প্রকার যে বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ওটাতে ঢুকতে পারবো না। আমরা বেনজিনের সংযোজন বিক্রিয়া দেখেছি, এখন আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার দিকে যাব। বেনজিনের বিক্রিয়া দুই প্রকার হতে পারে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তা আমরা সংযোজনটা কমপ্লিট করেছি, হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, ওজোন সংযোজন আমরা দেখেছি। এখন আমরা বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ার দিকে যাব। তো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ারূপে ঢোকার আগে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়ায় ঢোকার আগে আমাদেরকে যে দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। এগুলো হচ্ছে বিকারক, জৈব যৌগের বিকারক, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। তো এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের উপর ভিত্তি করে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া গঠিত। যে কোনো জিনিসের, যে কোনো চাক্রিক যৌগের তুমি প্রতিস্থাপন বিক্রিয়া যদি করো, তুমি দুই প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাবে জৈব রসায়ন। সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক কথাটা আসছে ইলেকট্রোফাইল থেকে, নিউক্লিওফিলিক কথাটা এসেছে নিউক্লিওফাইল থেকে। তো যেহেতু আমরা প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করছি, প্রতিস্থাপন বিক্রিয়া দুইটা পার্ট হতে পারে জৈব রসায়নের ক্ষেত্রে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যেহেতু ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক নিয়ে আমরা সামনের দিকে আলোচনা করব, তাই আমাদেরকে ভালো মতো চিনতে হবে ইলেকট্রোফাইল কি, নিউক্লিওফাইল কি। নর্মাল সেন্সে তোমরা যারা আগে জৈব রসায়ন করে আসছো তারা জানো মাথার উপরে প্লাস মানে ইলেকট্রোফাইল, মাথার উপরে মাইনাস মানে নিউক্লিওফাইল। ঠিক ভুল জানো না, কিন্তু আজকে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে তোমরা আরও নতুন কিছু জানতে পারবে, যেটা তোমরা বইতে পাবে না। আগে কখনো দেখোনি। অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে, এইচএসসিতে তো কাজে লাগবে। ঠিক আছে, কেমিস্ট্রিটা যেহেতু ফিল করার জিনিস, প্রত্যেকটা জিনিস ফিল করে 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 আমরা পড়ব। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল নিয়ে আলোচনা করব। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল কি? ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল হচ্ছে জৈব যৌগের বিকারক। বিকারক দুই ধরনের হতে পারে, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল। বিকারকের প্রকৃতির উপর নির্ভর করবে বিক্রিয়া সেটা কীরকম হবে। সেটা কি ইলেকট্রোফিলিক বিক্রিয়া হবে নাকি নিউক্লিওফিলিক বিক্রিয়া হবে। প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো যেহেতু আমরা এই দুই প্রকার বিক্রিয়া নিয়ে সামনের ক্লাসগুলোতে আলোচনা করব, সেজন্য আমাদেরকে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল ভালো মতো বুঝতে হবে, পারতে হবে। ঠিক আছে, দেখো সবাই একটু দেখো, আমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলি, এখানে দুইটা ওয়ার্ডের নিচে দেখো, পাশে দেখো, লাস্টে দেখো ফাইল কথাটা আসে। ফাইল মানে তুমি ওই ফাইল ধরতে পারবে না। ফাইল আমাদেরকে আগে জানতে হবে ফাইল শব্দের অর্থ কি। ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করে। কি আকর্ষণ করে ওটারে পরে? ফাইল মানে কি? আকর্ষণ করে। ইলেকট্রোফাইল কথাটা আসছে ইলেকট্রন থেকে, ইলেকট্রন যোগ ফাইল, ইলেকট্রোফাইল। তাহলে ফাইল মানে যদি আকর্ষণ করে হয়, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে আকর্ষণ করে।
ইলেকট্রোফাইল, ইলেকট্রন যোগ ফাইল, ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রন যোগ আকর্ষণ করে। ইলেকট্রোফাইল কি তাহলে? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, যাদের ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, যাদের ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যদি আমার কোনো প্রিয় মানুষ থাকে, তার প্রতি ভালোবাসা থাকবে। ভালোবাসা থাকলে তাহলে আমি ইলেকট্রোফাইল, আমি ফাইল। বোঝো নাই? তোমরা তোমাদের প্রেমিকার প্রতি ভালোবাসা আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি ফাইল। কি ফাইল? প্রেমিকা ফাইল। ঠিক আছে? আর মেয়েরা প্রেমিক ফাইল। যাক, ফাইল মানে আকর্ষণ করে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে আকর্ষণ করে। কে আকর্ষণ করে? যে ইলেকট্রনকে আকর্ষণ করে, যে ইলেকট্রনকে আকর্ষণ করে, যে ইলেকট্রনকে আকর্ষণ করে, যে ইলেকট্রনের প্রতি আসক্ত, যে ইলেকট্রনের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, সেই হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে নর্মাল সেন্সে আমরা যদি বলি বইয়ের ভাষায়, যে সকল বিকারক ঋণাত্মক চার্জযুক্ত, জাস্ট পড়ো, যে সকল বিকারক ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু আয়ন অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে, তাদের ইলেকট্রোফাইল বলে। ইলেকট্রোফাইল সমূহ সর্বদা ধনাত্মক চার্জযুক্ত হয়, যেমন H+, H3O+, C+। কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন গত ক্লাসে পড়েছিলাম, C+। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে সবসময় অষ্টক সংকোচন হয়, যেমন BCl3, AlCl3 পড়াবো। তো যেটা বলছি, ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে কারা আকর্ষণ করবে? কারা আকর্ষণ করবে ইলেকট্রনকে? যাদের মাথার উপর প্লাস আছে। যেমন আমার H+, আমি এখানে একটা Cl দিয়ে দিলাম, Cl- দিয়ে দিলাম। ঠিক আছে? এই Cl- কে আকর্ষণ করবে? আমার এখানে OH আছে একটা, H+, OH- আছে, এদিকে Cl- আছে। এই H+ কাকে টান দেবে? Cl- কেও টান দিতে পারে, OH- কেও টান দিতে পারে। ঠিক আছে? কারণ H+ এই ইলেকট্রনকে টান দিবে। ঠিক আছে? আমি মনে করো OH দিলাম না, অনলি Cl- দিলাম, এদিকে H+ দিলাম। H+ কাকে খুঁজবে? H+ কাকে খুঁজবে? ইলেকট্রনকে খুঁজবে, কারণ তার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে। H+ কে টান দিবে। কে টানতেছে? এই দুইটার মধ্যে কার ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে? এই H+ এর ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে, কারণ এই H+ ইলেকট্রনকে আকর্ষণ করে। ইলেকট্রন মানে Cl- একটা ইলেকট্রন বেশি আছে, তো এই ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে আমরা বলতে পারি H+ একটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল কারা? যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, ফাইল শব্দের অর্থ আকর্ষণ করে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন যোগ ফাইল, ইলেকট্রন ফাইল। ইলেকট্রনকে যারা আকর্ষণ করে তারা ইলেকট্রোফাইল। তাহলে H+, যাদের মাথার উপর প্লাস, তারা ইলেকট্রনকে আকর্ষণ করে। যারা ইলেকট্রনকে আকর্ষণ করে তারা হচ্ছে ইলেকট্রোফাইল। সংজ্ঞাটা খেয়াল করো, যে সকল বিকারক ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা আয়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা আয়ন অর্থাৎ ইলেকট্রনকে আকর্ষণ করে, তাদেরকে ইলেকট্রোফাইল বলে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফাইল। তো সবসময় মাথায় রাখবেন, ইলেকট্রনকে কারা আকর্ষণ করে? যারা ধনাত্মক চার্জযুক্ত। যারা ধনাত্মক চার্জযুক্ত, আমি ছেলে, আমি অবশ্যই মেয়েকে আকর্ষণ করব, আমার অবশ্যই মেয়েদের প্রতি আসক্তি থাকবে। ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইল ইলেকট্রনকে আকর্ষণ করবে কারা? যাদের মাথার উপর প্লাস। যাদের মাথার উপর প্লাস আছে, যারা ধনাত্মক চার্জযুক্ত, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে H+ মাথার উপর প্লাস, এই ইলেকট্রনকে টান দিবে, এই OH কে টান দিয়ে H+ OH কে টান দিয়ে H2O হতে পারে। তাহলে H+ একটা ইলেকট্রোফাইল। যারা ইলেকট্রনকে টান দিবে, আকর্ষণ করবে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। H+, H3O+, কার্বনের ধনাত্মক আয়ন, কার্বনিয়াম আয়ন, এরা হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে? তাহলে ইলেকট্রোফাইলের বৈশিষ্ট্য কি? ইলেকট্রোফাইল সবসময় ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু বা আয়নকে আকর্ষণ করবে। ইলেকট্রোফাইল সবসময় ধনাত্মক চার্জযুক্ত হবে। ইলেকট্রোফাইলে অষ্টক সংকোচন হবে। আমরা প্রথম দুইটা পয়েন্ট দেখলাম, এখন আমরা ইলেকট্রোফাইলের যে অষ্টক সংকোচন হয়, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইলেকট্রোফাইল যারা ইলেকট্রনকে আকর্ষণ করে, ইলেকট্রোফাইল তারাই যাদের মাথার উপর প্লাস থাকবে। ঠিক আছে? এখন আমরা দেখব ইলেকট্রোফাইলের সবসময় অষ্টক সংকোচন হয়। যেমন BCl3 এটা একটা ইলেকট্রোফাইল, AlCl3 এটা একটা ইলেকট্রোফাইল, BeCl2 এটাও একটা ইলেকট্রোফাইল, BeCl2 এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে আমি যদি BeCl2 এর গঠনটা তোমাদেরকে একটু দেখাই। BeCl2 দেখো,
BeCl2, বেরিলিয়াম ট্রাইক্লোরাইড। এই হচ্ছে BeCl2 এর গাঠনিক আকার, ঠিক আছে, একটা BeCl, ঠিক আছে। আমরা এই যৌগটার ক্ষেত্রে, বেরিলিয়ামের ক্ষেত্রে এখন যদি দেখি, বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যৌগ গঠনের পরও আমরা দেখব 1 2 3 4 চারটে ইলেকট্রন আছে। বেরিলিয়াম ট্রাইক্লোরাইডের বেরিলিয়ামের অবস্থা যদি দেখি, আমরা দেখব এই বেরিলিয়ামে যৌগ গঠনের পরও শেষ শক্তি স্তরে 1 2 3 4টা ইলেকট্রন আছে। শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রনের জায়গায় 4টা আছে। 8টা ইলেকট্রন থাকা মানে অষ্টক বোঝায় আর কি। তো অষ্টকের কম আছে না, 8টার জায়গায় 4টা আছে, তাহলে অষ্টক সংকোচন হচ্ছে, ঠিক আছে। এই BeCl2 এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অষ্টক সংকোচন হচ্ছে। এই অষ্টক সংকোচন হওয়ার কারণে আমি এটাকে ইলেকট্রোফাইল বলছি। কেন ইলেকট্রোফাইল বলছি? আমার এই বেরিলিয়ামের লাস্ট শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে 8টা, আছে কয়টা? 1 2 3 4টা, তাহলে আরও 4টা ইলেকট্রন এখানে ঢুকতে পারবে না, আরও 4টা ইলেকট্রন এখানে ঢুকতে পারবে। যেখানে ইলেকট্রন ঢুকতে পারবে, এই ইলেকট্রনকে আরও ইলেকট্রন নিতে পারবে। তো এই বেরিলিয়াম এই জায়গায় আরও ইলেকট্রন নিতে পারবে, কারণ এরা অষ্টক সংকোচন হয়। অষ্টক সংকোচন মানে শেষ শক্তি স্তরে 8টা থাকতে পারে, 8টার জায়গায় 4টা আছে, 4টা মানে অষ্টক সংকোচন। 8টার জায়গায় 4টা আছে মানে আরও 4 জনের জায়গা খালি আছে। তাহলে এই BeCl2 একটা যৌগ হওয়ার পরও এর ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, কারণ এখানে সিট খালি। মোটরসাইকেল চালাচ্ছে, পেছনের সিট তো খালি, যে কোনো কেউ এসে বসতে পারে, ঠিক আছে। তাহলে এর 8টা সিটের মধ্যে 4টা সিট ফিল আপ, 4টা সিট খালি, কিন্তু যৌগ গঠন হয়ে গেছে। সিট যখন খালি, ইলেকট্রনের প্রতি এর একটা আকর্ষণ থাকবে। এখানে 4টা ইলেকট্রন আরও ঢুকতে পারে, কিন্তু ঢোকা সম্ভব না, কিন্তু আকর্ষণ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি BeCl2 একটা ইলেকট্রোফাইল। একইভাবে তুমি যদি BF3AlCl3 এর ড্রয়িংটা করো, তোমরা দেখতে পাবে শেষ শক্তি স্তরে 8টার জায়গায় AlCl3-তে 6টা ইলেকট্রন আছে। তাহলে এ আরও 2টা ইলেকট্রনকে নিতে পারবে, তাহলে এর ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, তাহলে এটা একটা ইলেকট্রোফাইল। BeCl2 দেখালাম শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, যৌগ গঠনের পরও এ আরও 4টা ইলেকট্রনকে নিতে পারবে, তাই এটা একটা ইলেকট্রোফাইল। BeCl3 এর ক্ষেত্রে শেষ শক্তি স্তরে তোমরা 6টা ইলেকট্রন দেখবে ড্রয়িং করার পর 6টা ইলেকট্রন দেখার পর দেখবা যে 8টার জায়গায় 6টা আছে, অষ্টক সংকোচন হচ্ছে, আরও 2টা ইলেকট্রন সে নিতে পারবে। যে ইলেকট্রন নিতে পারবে, যার ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, সেই ইলেকট্রোফাইল, ঠিক আছে, ক্লিয়ার। ইলেকট্রোফাইলের ক্ষেত্রে সবসময় অষ্টক সংকোচন হয়, জিনিসটা বুঝছো? তাহলে আমরা ইলেকট্রোফাইল একদম ক্লিয়ারলি বুঝলাম। হ্যাঁ, ইলেকট্রোফাইল হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ইলেকট্রোফাইল 2 প্রকার। এক, ধনাত্মক ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল 2 প্রকার। ধনাত্মক ইলেকট্রোফাইল, এগুলো শুধু পাঠতে হবে যে বেসিকটা ক্লিয়ার করার জন্য। ধনাত্মক ইলেকট্রোফাইল, হ্যাঁ। 2, প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল। আমরা জানি ইলেকট্রোফাইল তারাই যারা ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে। ইলেকট্রনকে কারা আকর্ষণ করতে পারে? যাদের মাথার উপর প্লাস আছে। ইলেকট্রনকে কারা আকর্ষণ করতে পারে? যাদের অষ্টক সংকোচন হয়, ঠিক আছে। H+, H3O, H3O, C+, BCl3, AlCl3, BeCl2, আরও অনেক যৌগ ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইলের ক্যাটাগরি 2টা, ধনাত্মক ইলেকট্রোফাইল, প্রশম ইলেকট্রোফাইল। ধনাত্মক ইলেকট্রোফাইল কারা? কথা শুনেই বুঝতেছে ধনাত্মক মানে যে ধনাত্মক চার্জযুক্ত, যার মাথার উপর প্লাস আছে, সে ধনাত্মক ইলেকট্রোফাইল। ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল মানে ধনাত্মক ইলেকট্রোফাইল। তাহলে ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল কারা? H+,
ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল ইলেকট্রনকে টানতে পারবে। H3O ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল ইলেকট্রনকে টানতে পারবে। কার্বন প্লাস ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল ইলেকট্রনকে টানতে পারবে। আরও এক ধরনের ইলেকট্রোফাইল আছে, কিন্তু তাদের কোনো চার্জ নাই। যার কোনো চার্জ নাই সেই হচ্ছে প্রশম। বোঝো নাই? নিরপেক্ষ, যার কোনো চার্জ নাই, ধনাত্মক চার্জও নাই, ঋণাত্মক চার্জও নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। BeCl3 কোনো চার্জ আছে? নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। AlCl3 কোনো চার্জ আছে? নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। অষ্টক সংকোচন দেখিয়েছিলাম। BeCl2 কোনো চার্জ নাই, প্রশম, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। যে সকল ইলেকট্রোফাইলের কোনো চার্জ নাই, চার্জ নিরপেক্ষ, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। আমি যতই তুমি ভালো হও, আমি ভালো ছেলে, যথেষ্ট ভালো ছেলে, কিন্তু যত ভালো হও মেয়ের প্রতি আকর্ষণ আছে একজন পুরুষ হিসেবে, কিন্তু যাচ্ছি না আর কি, করতে তো ইচ্ছে হয়। প্রশম ইলেকট্রোফাইল BeCl3 কোনো চার্জ নাই, করতে তো ইচ্ছে হয়, প্রেম করতে তো ইচ্ছে হয়, কিন্তু করতে পারে না, কিন্তু আকর্ষণ আছে। এর আকর্ষণও আছে, প্রেম করতেও পারে, H+। কিন্তু প্রশম ইলেকট্রোফাইল কারা? যাদের প্রেম করতে ইচ্ছে হয়, প্রেম করতে ইচ্ছে হয়, আকর্ষণ আছে কিন্তু করতে পারে না, তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। ঠিক আছে কি না? তাহলে প্রশম ইলেকট্রোফাইল মানে যাদের মাথার উপর কোনো চার্জ নাই, কিন্তু প্রেম করতে ইচ্ছে করে, ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তারা হচ্ছে BeCl3। কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। BeCl2 কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। AlCl3 কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রনকে আকর্ষণ করতে পারে, প্রশম ইলেকট্রোফাইল। তাহলে প্রশম ইলেকট্রোফাইল কারা? অষ্টক সংকোচনের মাধ্যমে চার্জবিহীন যেসব ইলেকট্রোফাইল পাওয়া যায়, তারা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। আর যাদের মাথার উপর অটোমেটিক্যালি প্লাস চার্জ আছে, তারা হচ্ছে ধনাত্মক ইলেকট্রোফাইল। ক্লিয়ার? ইলেকট্রোফাইল নিয়ে আর কোনো কথা বলা যাবে না, জাস্ট বলতে হবে আলোচনা সবাই বুঝছো কিনা। ঠিক আছে?